আসলে যুবক কারা এটা আমরা অনেকে সংজ্ঞায় জানি না, এই জন্য যুবক কারা এটা বুঝি না। মানুষের জীবনের একটা সময় থাকে সবিয়ুন, শিশুকাল, যে সময়ে আপনি হামাগুড়ি দেন, ময়লা আবর্জনা নিজে নিয়ে নিজেই খেয়ে ফেলেন, এটা হচ্ছে শিশুকাল। এই কালটার সময় থাকে জন্মগ্রহণের পর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত মানুষ থাকে শিশু বেলায়, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, ভবিষ্যতের কোনো চিন্তা নাই, ফিকির নাই। এই সময়টাকে বলে সবিয়ুন। এই সময় আল্লাহ তাআলা আপনার কলমটা বন্ধ রাখে। এরপরে একটা সময় শুরু হয়ে যায় গুলামুন, 10 থেকে নিয়ে 15 বছর। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কলমটাকে চালু করা শুরু করেন। বালেগ হওয়ার পর কলম চালু হয়ে যাবে। ও যুবকেরা, কলম চালু হয়ে গেছে। এই সময়ে বুঝায় শোনায় দিনের কথা বুঝাতে হবে, নামাজের জন্য নিয়ে যেতে হবে, জমিনে দিন কায়েমের বিষয় তাকে বোঝানো লাগবে। আমরা দেখেছি ছোট্ট ছোট্ট যুবকেরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। এই জমিনে আমরা জাস্টিস কায়েম করতে চাই, ন্যায় ইনসাফ কায়েম করতে চাই। নির্দ্বিধায় যদি ন্যায় ইনসাফ কায়েম করতে চান, শুধুমাত্র কোরআন দিয়ে যিনি ন্যায় ইনসাফ কায়েম করে দিবেন তিনি কে? তাহলে এবার বলেন তো দেখি, জীবনের যে সময়টাতে আপনারা আছেন 10 থেকে 15 বছরকে বলা হয় গোলামুন আরবিতে। এরপরের যে বয়স সেটাকে বলে শাবাবুন, মানে চিরযৌবনা। 15 থেকে নিয়ে 40 বছরের যৌবনের এই সময়ে যারা উপনীত হয়েছেন চিরযৌবনা, যারা যুবক, আরবিতে যাদেরকে শাবাব বলে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণীয়। এই সময় আল্লাহকে ডাকবেন, ডাকে ডাকে মালিককে পাবেন, যিনি আপনাকে আপন করে কাছে ডেকে নিবেন তিনি কে? 15 থেকে 40 বছর বয়সে, এখানে যারা 15 থেকে 40 বছরের আছেন, একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো, নারে তাকবীর। এরকম শেষে কে? ও মাশাআল্লাহ, ঠিক আছে, উনি গত বছরও ছিল, উনি আবার সবচেয়ে মহাব্বতের শ্রোতা। তাহলে এবার একটু আপনারা বলেন তো দেখি, আমাদের বয়স 15 থেকে 40-এর ভিতরে যারা, তারা খুশি না বেজা? এরপরে 40 থেকে নিয়ে 60 পর্যন্ত, এটাকে বলে মুদ্দাতুল কুহুল। চোখের নিচে সুরমা না দিলেও দেখবেন ঘুম কম হওয়ার কারণে একটু কালো হয়ে গেছে, ঠিক না ভাই? তখন চাইলেই আপনি সব করতে পারবেন না, সব খানা তখন খাইতে পারবেন না, অনেক রেস্ট্রিকশন চলে আসবে। এটাকে বলে মুদ্দাতুল কুহুল। চোখের নিচে কালো পড়ে যাওয়া, চেহারার ভিতরে ছাপ পড়ে যাওয়া, 40 থেকে 60। এরপরে একটা বয়স হচ্ছে শাইখুন। 60-এর উপর থেকে নিয়ে যতদিন আপনি হায়াতে থাকেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, বয়স বেড়ে যাবে, সৃষ্টি দুর্বল হয়ে যাবে, দাঁতগুলা নড় বড় হয়ে যাবে, চাইলে সব করতে পারবেন না। আজকের মাহফিলে যারা যারা আমরা বসলাম, যে বয়সের লোকেরা বসলাম, সবাইকে যিনি তৌফিক দিয়ে বসায় দিয়েছেন তিনি কে? 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠা দেখান। এরকম হাত আর ভুল জায়গায় কয়বার উঠাবেন? 54 বছরে অনেক উঠাইছেন, এখন আর কেউ ভুল জায়গায় হাত উঠাইবেন এটা আমরা চাই না। হাত উঠাবেন কোন জায়গায়?
হ্যাঁ সঠিক জায়গায়, মাশাআল্লাহ। এই লোক ঠিক আছে। কোন জায়গায়? সঠিক জায়গায়। এই মাহফিলে যারা বসছি, মোমেনরা গর্তে একবার পড়তে পারে, তবে দ্বিতীয়বার না। মোমেনরা হবে গিররনকারী, সম্ভ্রান্ত, সহজ সরল। একবার মোমেন ধোঁকা খেয়ে যাবে, দ্বিতীয়বার মোমেন ঠিকই সঠিক সিদ্ধান্ত নিবে। ঠিক কিনা বলে? এবার দেখি আসলে আপনারা কি ধোঁকা কি খাবেন না ঠিকই থাকবেন। এই মাহফিলে যারা বসছেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠে দেখান। এরকম এত চিল্লা আওয়াজ করার পরেও আমি দেখলাম যখনই চিল্লান দিচ্ছেন আপনারা হাত উঠাইতে দেরি করেন না। এই ভুলবার হাত উঠাবেন না কিন্তু। আর তাহলে হাত সঠিকভাবে উঠাইবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিলে যারা আসছেন একেবারে 100% কারা কারা শুনবো হাত গুলো উঠায় দেখাই। সুবহানাল্লাহ। আমাদের মেহমানরা হাত উঠায় ফেলাইছেন আপনারা। ঠিক আছে, উনি হাত উঠাইছে, অসুবিধা নাই। আমাদের পক্ষ থেকে ছুটি আছে, যখন ওনার শরীরে কুলাবে ততক্ষণ বসবে, এরপরে চলে যাবে ইনশাআল্লাহ। কোন এবার হাতগুলো নামান। মাশাআল্লাহ। উনি আলহামদুলিল্লাহ আজকে এতগুলা প্রোগ্রাম করার পরেও উনি আইসা বসছেন। আল্লাহ যেন ওনারে সিহা ওয়াল আফিয়া, সুস্থতার নিয়ামত যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। এবার আসেন আজকের যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, সরাসরি আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা واعلموا أن الله شديد العقاب। আল্লাহ নির্দিষ্ট করে ফিতনা কোনটা বোঝা বলেন নাই, এটাকে উজ্জ্বল করে রেখে দিয়েছেন। ফিতনাকে ভয় করো, ফিতনা যখন আসবে সবাইকে পাকড়াও করবে, কারণ যিনি শাস্তি দানে অত্যন্ত কঠোর তিনি কে? মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লিখেন, এই ফিতনা মানে ভূমিকম্প। জোরে বলেন ফিতনা মানে কি? আওয়াজ বাড়ায় বলেন ফিতনা মানে কি? ফিতনা মানে হবে ভূমিধস, ফিতনা মানে হবে ঘূর্ণিঝড়, ফিতনা মানে হবে টর্নেডো, ফিতনা মানে হবে আকাশ থেকে শিলা বৃষ্টি পড়া, ফিতনা মানে হলো বেল থেকে পাথর বিচ্ছুরিত হবে, জমিনের দিকে পাথর বিক্ষিপ্ত হয়ে আসবে, বিভিন্ন অঞ্চল মাটির সঙ্গে মিশে যাবে, এমন এমন আযাব আসবে যেই আযাব গুলা মানুষ কল্পনা করতে পারে নাই। অদৃশ্যের ভিতর থেকে দাও দাও করে আগুন জ্বলবে, ফায়ার সার্ভিস দিয়ে নিভাতে পারবেন না। জমিনকে যদি উর্বর বানাতে চান, ভূমিকম্প মুক্ত রাখতে চান, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করেন, এই জমিনকে যিনি নিরাপত্তার চাদরে বেষ্টিত বানায় দিবেন তিনি কে? আমি আজকের মাহফিলে 15টা কারণ বলতে চাই যেই কারণে জমিনে ভূমিকম্প আসে। একটা লোকেরও কোনো ছুটি নেই। মাশাআল্লাহ, একটা লোকেরও ছুটি নেই বলতে 2 জন ছুটি নিয়ে নিছে অটো। আপনারা কি বলেন, ছুটি আছে? আজকে যে এখানে বসে আমি মাহফিল করতেছি জুমাবারে, বাংলাদেশে 10:37 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, এর পরের দিন আবার আল্লাহ তাআলা ধাক্কা মেরেছে।
ভূমিকম্পে অনেক বিল্ডিং এ ফাটল ধরেছে, মসজিদের মিনারার মধ্যে ফাটল ধরেছে। কত মানুষ আতঙ্কে পড়ে গ্রামে গঞ্জে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। বড় আফসোস, ভূমিকম্পকে আমরা ভয় করি, ভূমিকম্পের মালিককে ভয় পেলে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে সজাগ করে দিলেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহ পাক বলেন, গোলাম শোনো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, গোলাম শোনো, প্রত্যেকটা বছরে আমি আল্লাহ একবার অথবা দুইবার আযাব দিয়ে দেখি কারা তোমরা তাওবা করতেছো, আমি আল্লাহকে স্মরণ করতেছো। এই ভূমিকম্পের সময় যদি বেনামাজি নামাজি হতো, বেপরদায় যারা চলে তারা যদি পর্দানিশীন হতো, সুদখোর যদি সুদ ছেড়ে দিত, আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য যদি সিদ্ধান্ত নেওয়া হতো, আল্লাহ কা কসম, যিনি ভূমিকম্প উঠায় নিবেন তিনি কে? বলেন, এই জমিনে ভূমিকম্প আসে কয় কারণে? 15 কারণ। জোরে বলেন, কয় কারণ? এবার 15টা কারণ আপনারা ডিমলার যারা আছেন, ডোমার যারা আছেন, মাশাআল্লাহ ডোমার এলাকার যারা আছেন, আপনারা খালি দেখবেন কোনটা মিলে না, যে হুজুর এটা তো মিলে নাই, তাহলে ভূমিকম্পটা আসলো কেন? আল্লাহর নবী 1 নম্বরে উল্লেখ করলেন, ইদা তুখিদাল ফাইউ দুআলা, রাষ্ট্রের সম্পদ যারা রক্ষক হবে, রাষ্ট্রের দায়িত্বশীল হবে, তারা যখন রাষ্ট্রের সম্পদ বক্ষণ করে ফেলবে, আপনি বুঝে নিবেন এই জমিনে যিনি ভূমিকম্প দিবেন তিনি কে? তাহলে 16টা বছর রাষ্ট্রের সম্পদ বক্ষণ কম হয়েছে না বেশি? একজনের নামাজের দাগ পড়ে গেছে কবরের ভিতরে, বিশাল বিশাল দাগ, 70-80 রাকাত পরে মাঝে মাঝে। এই লোক বাংলাদেশের এত পরিমাণ টাকা লুটপাট করে খেয়েছে, আমি নাম নেই না এই সমস্ত লোকদের, একজনই শুধু এত পরিমাণ লুটপাট করে খেয়েছে, তার যদি প্রতিদিন ভাত খাওয়া বন্ধ করে দিয়ে 1000 টাকার নোট যদি প্রত্যেক দিন চাবায় চাবায় খায়, 337 বছর ধরে 1000 টাকার নোট 2 কেজি করে চাবায় খেলেও তার টাকা শেষ হবে না। জোরে কোন? আমি তো মনে করছিলাম কয়জন কইবেন সুবহানাল্লাহ। এই পরিমাণ দুর্নীতি যখন রাষ্ট্রের মধ্যে হয়, রাষ্ট্রের বেহাল দশা শুরু হয়ে যায়। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ অবধি আদর্শের নেতাদের হাতে আমরা এই রাষ্ট্রকে বুঝায়া দিতে পারি নাই, ঠিক কিনা বলে? এই জন্য 1 নাম্বারটা মিলায় দেখেন, ভূমিকম্প যে আসে দেশে এমনে নামিয়া, বাংলাদেশের এখন যে সম্ভাবনা রয়েছে, 7 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়, এদেশে দুর্ভিক্ষ লেগে যাবে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ ত্রাহি ত্রাহি করবে, বাঁচার জন্য জমিন যার তার দিকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলে? তাহলে 15টা কারণের প্রথম কারণ কি আমাদের সাথে মিলছে? 2 নম্বরে নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগনামা,
আমানতদারিতা থাকবে না, আমানতদার ব্যক্তি থাকবে না। রাস্তার টেন্ডার পাস হবে, বিল্ডিং হবে কানাডার ভিতরে, এমন যখন আমানতদারিতা নষ্ট হবে, জমিনে যিনি ভূমিকম্প দিয়ে দিবেন তিনি কে? 2 নাম্বারটা মিলছে, আরেকটু আস্তে কর। 3 নম্বরে নবীজি বলেন ওয়াযাকাতু মাগরামা, যাকাত ভিত্তিক সমাজ কায়েম হবে না। যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আজ বাংলাদেশে শুধুমাত্র যাকাত ভিত্তিক যদি সমাজ ব্যবস্থা হতো, আমার দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায়া দারিদ্র বিমোচনের সবচেয়ে বড় অবদান রাখতো যাকাত। ঠিক তো কয় না? আর একটু জোরে কর। বাংলাদেশে সব দেখেছি, যাকাত ভিত্তিক সমাজ কায়েম হোক, এটা আমরা চাই, কিন্তু আমরা দেখিনি। ঠিক নেই? এখন থেকে যদি টার্গেট নেন স্বপ্ন বাস্তবায়নের, এই সমাজের ভিতরে যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়, আজকে আমি এই মাহফিলের মাইকে ঘোষণা দিতে পারি মিডিয়ার সামনে, যাকাত ভিত্তিক সমাজ যদি এই জমিনে কায়েম করা যায়, 5টা বছর পার হতে হবে না, এর আগেই এর সুফল এ জাতি দেখবে। বেকারত্ব দূরীকরণে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ভূমিকা রাখবে, দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। 5টা বছরের ভিতরে এই দেশটা ঘুরে দাঁড়াবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা, 4 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, নিজের আলেম বানাবে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য। এই জায়গাটায় আসলে আমরা বড় ধরা পড়ে যাই, এই জায়গাটা আসলে আমরা ধরা পড়ে যাই। আজকেও তাকায় দেখেন, গোটা জাতির দাবি হচ্ছে আলেমরা ঐক্যবদ্ধ হবে, এখনো কিন্তু আলেমেরা ঐক্যবদ্ধ হয় নাই। ঠিক কিনা বলেন? অনেকেই বলে যে হুজুর ছেলেটারে আলেম বানাবো, হুজুর একটু দোয়া করে দেন ছেলেটা যেন বড় আলেম হয়, দোয়া করে দেন হুজুর আপনার মতো যেন বক্তা হয়। আমি সাথে সাথে বলি আল্লাহ যেন তারে মুখলেস বানায়, কারণ আমি কি এটা কে জানে। এই জন্য দিন শিখবে, আলেম হবে শুধুমাত্র দুনিয়ার জন্য। বহু আলেমকে আল্লাহ সেদিন মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। বহু আলেম সেদিন আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। বহু আলেম সেদিন তাহি করবে, আযাবের সমুদ্রে হাবুডুবু খাবে। আল্লাহ পাক বলবে তোরে মুফাসসির কোরআন বলা হয়েছিল, খতিব বলা হয়েছিল, ইমাম বলা হয়েছিল, সম্মান দেওয়া হয়েছিল, আমি আল্লাহর কাছে তোর জন্য আর কিছু বাকি নেই। সেদিন বহু আলেম ধরা পড়ে যাবে। আজকে যদি বুঝে থাকেন এই মাহফিলে বসে নিয়ত করে ফেলেন সন্তানরে যদি আলেম বানান, আল্লাহর জন্য আলেম বানাবেন। আলেমরা তো এমন ছিল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম হয়ে মানুষ যখন তরমুজ ফেলে দিতেন খেয়ে, সেই খোসাগুলো তিনি কুড়ায় আনতেন, রাত্রে বেলায় ধুয়ে ধুয়ে ওই খোসা থেকে, তরমুজের ছাল থেকে তুলে তুলে অবশিষ্টাংশ তিনি খেতেন, ক্ষুধা নিবারণ করতেন। ইমাম বুখারী হাদিস নিতে গিয়ে পেশাব বন্ধ হয়ে গেছে, রক্ত আসা শুরু হয়ে গেছে, এর মধ্য দিয়ে জমিনে খিদমত চালু ছিল। তাদের মধ্য দিয়ে দিনকে যিনি বিজয়ী করেছেন তিনি কে? আমি 4 নাম্বার পর্যন্ত আসছি, বাকিগুলা কি আপনারা শুনবেন ইনশাআল্লাহ?
5 নাম্বারটা একটু ভাই থাকতে থাকতে বলি, আতা আর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীদের কথা স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে চললেও এই ডোমার এলাকায় পুরুষেরা স্ত্রীদের কথায় চলে না। হ্যাঁ, ঠিক না বেঠিক? কি ঠিক? চলে না। এবার একটু আপনারা বলেন তো দেখি, আজ থেকে 30 বছর আগে, উনিও তো ওনার জমানায় দেখছে, আজ থেকে 30 বছর আগে স্ত্রীরা এমন ছিল, স্বামীদের চোখে চোখে তাকায় কথা বলতে পারতো না। এখন বস, ঠিক কি ঠিক? এটা একটা বেঠিক কাজ, জোরে কন ঠিক নেই না? দেখবেন আন্নানা, নারীদের ভিতরে এমন নারী বের হবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, মাদককে 1 টাকা তুমি দিতে পারবে না। এটা কি ঠিক? এরকম আছে? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় বলবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, ভাত খেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ডোমারে না। আমার মনে হয় আপনাদের ঘুম ভেঙে গেছে। এরকম মহিলা আছে প্রতিদিন। এটা কয়বার বলে আপনারে? একজনে বলছে হুজুর 10 বার, কিন্তু ভাগ্য ভালো সে বিয়ে শাদী করে না। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, বসছেন যে একটু 1 গ্লাস পানি দিও তো বউ, এমন ভিস্কি মারছে যে তোমারটা নিয়ে খাও। সারাদিন এত কাজ করার পরে আবার ওনার পানি দাও, আবদারের জায়গা পাও না তুমি। আপনি সাথে সাথে চিন্তা করছেন নাউজুবিল্লাহ, পানি পিপাসাই লাগে না, কিন্তু দুষ্টামি করলাম মাত্র। এরপরে দেখবেন কান্নানা, মহিলারা মনে মনে চিন্তা করবে যে হুজুররা ওয়াজে বসলি খেলে আমগো বিরুদ্ধে বলে, এই জন্য এটা বাইরে বসায় বলতেছি যাতে করে দোষ না হয়, এই জন্য একটু পরেই পক্ষে বলবো। কান্নানা মানে এমন সব মহিলা বের হবে, স্বামীর ছায়া দেখতে পারে না। যখন আপনি সোফাতে গিয়ে বসছেন, কয় উঠেন উঠেন, আপনি বলছেন কে কি হইছে? কয় সোফাটা পরিষ্কার করবো। তারপরে ঠিক আছে, আচ্ছা তাহলে আমি খাটের মধ্যে গিয়ে একটু শুই। যে খাটে গিয়ে শুইছেন, কেন বিছানা টান দিতে হবে। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দাকা, কোনো কিছু কিনে আনছেন, জিন্দেগিতে কোনোদিন পছন্দ হবে না। কি ঠিক? দেখা মাত্র কয় কি আনলেন, আহারে কালারটা মনে হয় মরে যাবে। আসলে কালার মরবে না, আমরা মরে যাব, ঠিক কিনা? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় মুখে মুখে তর্ক করে। এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্কই না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না। মাশাআল্লাহ, একজনে কইছে হুজুর এটা একবারে কারেক্ট। কে কইছে দেখি? ও জিন্দেগি থেকে হাত তুলবে না ভুলেও। হুজুর এতক্ষণ একেবারে কারেক্ট বলছি, ঠিক আছে, কিন্তু এখন হাত তুলে কি আমি জীবনের মরবো নাকি? তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, এই যে বিষয়গুলো আমাদের সমাজে আসছে, এটা কিন্তু আপনি নিজে দায়ী। কয়দিন আপনি আপনার স্ত্রীর নাম ধরে সুন্দর করে ডাকছেন, আগে গিয়ে সালাম দিছেন, ঘরের মধ্যে ঢুকেই নিজে একটু ঘরটা ঝাড়ু দিছেন কোনোদিন? মাশাআল্লাহ, এখন কয়েকজন মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর এ দিলেও কি বলা যায় নাকি? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, আম্মা জানদেরকে তরকারি কেটে দিতেন, স্ত্রীদের চোখে পানি দেখলে 2টা আঙ্গুল দিয়ে মুছে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন কেমনে মুছা দিতেন, পিছনে রাসূল দাঁড়ায়া এদিক দিয়ে 2টা আঙ্গুল এইভাবে দিয়ে মুছা দিতেন, আর বলতেন কিও তুমি কাঁদতেছো কেন, কষ্ট পাইছো? আর আপনি স্ত্রীর চোখে পানি দেখলেই বলেন হ্যাঁ সব সময় তুই কান্দস, আজকে কান্দেই হলো তোর একদিন আমার একদিন। আচ্ছা কোন তো দেখি, এই আচরণ কি মুসলমানের আচরণ?
মা বোনরা এখন খুশি হবে, যাক হুজুরে ঝাড়ুটাও দিছে হাতে, এরপর তরকারিও কাটতে বলছে, আর চোখ দিয়ে যদি পানি পড়ে ওইটা মুছে দিতে বলছে, ঠিক কিনা কোন? এরপরে মা বোনদেরকে তালিম করবে। আল্লাহ নবী রাত্রিকালীন সময়ে ঘুরতে নিয়ে যেতে, এই সময়ে নবীজি কথা বলতেন, আলোচনা করতেন, দিন বোঝাতেন। আজকে আমি আপনি যদি দিন বিজয়ের স্বপ্ন দেখি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী হয়ে দিনের জন্য শহীদ হলেন। নবীজি দূর থেকে দাঁড়া বললেন, সাবরান ইয়া ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাতকে যিনি ঠিকানা বানায় দিবেন তিনি কে? ঘরের মধ্যে গিয়ে মা বোনদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, স্নেহ দিবেন, ভালোবাসা দিবেন, নতুন নতুন নামে ডাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে গেছে 5টা, বাকি আছে কয়টা? 10টা বাকি আছে। মাশাআল্লাহ, আমিও আর বেশিক্ষণ ওয়াজের মধ্যে নাই। মাশাআল্লাহ, কে কইছে সারা রাত দেখি? মাশাআল্লাহ, উনি কিন্তু গুনার কাজ করে নাই। সারা রাত উনি ওয়াজ শুনতে চাইছে, উনি গান বাজনা শুনতে চাই না। আপনি এটা খারাপ মনে করেন না। সহিহ বুখারীতে হাদিস আসছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। যেই লোকটা ভালো কাজের অন্তত নিয়ত করে, পুরা করতে পারে নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, থাক, তার আমলনামায় লিখে দাও পরিপূর্ণ ভালো কাজটা সে করছে। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আমি সারা রাত ওয়াজ করার মতো আমার জ্ঞানও নাই, ক্ষমতাও নাই, পাওয়ারও নাই, কিন্তু এই যে লোকটা সারা রাত ওয়াজ শুনতে চেয়েছে, মাশাআল্লাহ আমার আলেম ভাই, এই জন্য তিনি সারা রাত শুনতে চাইছে। উনি জানে যে হুজুর সারা রাত ওয়াজ করবে না, কিন্তু উনি সওয়াব এই পুরা মাহফিল স্পেন্ডের সবাইরে দান করে। পড়ে না আমিন।